পরিসংখ্যানের গুরুত্ব কতটুকু হতে পারে প্রথম উপলব্ধি আমার মনে হয় ওই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তিনি প্রথম 4টি ভিন্ন ভিন্ন সংস্থাকে একত্রিত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ 1974 সালের 26শে অগাস্ট প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তারই পথ ধরে আজকে আমাদের এই জনশুমারি গৃহগণনা, শুধু জনশুমারি গৃহগণনা দুটো শব্দ দ্বারা এটিকে প্রকাশ করা হয়েছে। বাস্তবে এই যে একটু আগে জেলা প্রশাসক মহোদয় বলতেছিলেন যে এখানে কি না তুলে ধরা হয়, সেই শিক্ষা, স্বাস্থ্য, মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি যদি আমি বলতে যাই, আমি একটু এখানে বসে নোট করছিলাম যে এখানে কি তুলে ধরা হয় না। জনসংখ্যা, পল্লী ও শহর ভিত্তিক জনসংখ্যা, লিঙ্গ ভিত্তিক জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, লিঙ্গানুপাত, নারী শিশু অনুপাত, নির্ভরশীলতার অনুপাত, বৈবাহিক অবস্থা, ধর্মভিত্তিক জনসংখ্যা, প্রতিবন্ধিতা, শিক্ষা, কাজের মর্যাদা, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সংক্রান্ত উপাত্ত, উপজেলা থেকে শুরু করে যদি সংক্ষেপে এটুকু আমরা চিন্তা করি, তাহলে দেখুন যে এখানে কি নেই। একটা জাতি গঠনে, একটা দেশ গঠনে যদি সেটি টেকসই হতে হয় এবং উন্নয়নশীল দেশ, তাহলে সেখানে পরিসংখ্যানের কোনো বিকল্প আছে কি? আমার তো মনে হয় নেই।